আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার খামারে যে বাছুরটা হয়েছে, আসলে বাছুর হওয়ার পরে আমাদের কি করণীয়? বাছুর হওয়ার সাথে সাথে শুকনো কাপড় দিয়ে ওর সমস্ত শরীরটা মুছে দিতে হবে। দেওয়ার পরে যদি আপনাকে দেখতে হবে যে ওর নাভিটা যদি বড় থাকে, 2 ইঞ্চির থেকে বড় থাকলে কেটে দিতে হবে। কেটে অনেক জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতে হবে। এবং সব সময় ওর খেয়াল রাখতে হবে যাতে শুকনো জায়গায় বাছুরটা থাকতে পারে। আরেকটা কথা হলো যে বাছুরকে যখন বাছুর আসবে হবে তখন সে যদি উঠে দাঁড়াতে না পারে তাহলে তার দুধ বারটা ধুয়ে দুধ দহন করে ওই গরম দুধ বাছুরকে খাওয়াতে হবে। নিজে হাতে করে ফিডারের মাধ্যমে হোক, যেভাবে করে ওকে দুধ ওই শাল দুধ খাওয়াতে হবে। এবং 3 দিন পর্যন্ত ও যত পরিমাণ শাল দুধ খেতে পারে ও তত পরিমাণ খাবে। কোনো যে মনে করতেছেন আমার এই গাভীর বেশি দুধ হয় কিন্তু অত বেশি দুধ খালি ওর সমস্যা হবে, তা না। ও 3 দিন পর্যন্ত যে বা যত পরিমাণ খেতে পারে ও দুধ খেয়ে যাবে। এবং আরেকটা কথা হলো যে আপনারা যদি 3 দিন পরের থেকে ওর মেপে দুধ খাওয়াবেন। যদি বাছুরির বয়স 30 কেজি হয় তাহলে 10 কেজি থেকে 1 কেজি দুধ, তাহলে 30 কেজি হলেই সম্পূর্ণ শরীরটা, তাহলে 3 কেজি দুধ। 3বার করে 3 কেজি দুধ ওর খাওয়াতে হবে। এভাবে করে বাছুরকে যত্নে রাখতে হবে এবং এভাবে যদি খাওয়ানো হয় তাহলে অনেক ভালো উপকারে আসবে। আর একটা কথা হলো যে বাছুর যখন 1 সপ্তাহর বয়স হয়ে যাবে তখন থেকে দানাদার খাবার দেওয়া যেতে পারে ওদেরকে, অল্প পরিমাণ করে, যেরকম ভুট্টা ভাঙা, সয়াবিনের খোল, মুসুরির ভুসি, এরকম যেন প্রোটিন জাতীয় খাবার দিতে হবে ওদেরকে 1 সপ্তাহ পরের থেকে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, এবং আপনারা অনেকেই বলে থাকেন যে বাছুর হওয়ার 1 সপ্তাহ বা 15 দিন পর থেকে এদেরকে কাঁচা ঘাস, শুকনো খড়, ভাই এত বেশি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং শুকনো খড় দেওয়া যাবে না। আপনি দানাদার খাবার দিতে পারেন, সাথে সাথে আপনি দুধ খাওয়াতে পারেন ওর। আপনি 2 মাস পর্যন্ত ওই লাইভ ওয়েট হিসেব করে বাছুরির আপনি দুধ খাওয়া যেতে পারেন। 15 দিন পর্যন্ত আপনি এভাবে খাওয়ালেন, তারপরে আপনি 15 দিন পর থেকে আপনি 2 বেলা খাওয়ান, সকালে 1.5 লিটার, বিকেলে 1.5 লিটার, এভাবে করে মেপে বাছুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াতে হবে। তারপর থেকে আপনার যখন বাছুর 3 মাস বয়স হয়ে যাবে তখন থেকে বাছুরের আর গাভীর কাছেও দেওয়া যাবে না। তার দুধ আপনি খাওয়াই যেতে পারেন কিন্তু সাথে সাথে আপনি দানাদারও খাবার চালায় যেতে পারেন। যখন 1 মাস বয়স হয়ে গেলে বা 2 মাস বয়স হয়ে যাবে তখন আপনি যে আগে যেখানে 100 গ্রাম করে দানাদার খেত তখন নয় 1/2 কেজি করে দানাদার খাবে সে। এভাবে করে আমাদেরকে বাছুরকে গড়ে তুলতে হবে। অনেক অনেক ভাইরা এসবগুলো জানেন না, যারা নতুন খামার। আসলে বাছুরকে এভাবে করে যত্ন করে গড়ে তুলতে হবে, কেননা যদি বাছুর কোনো সমস্যা হয়ে যায়, যেরকম অতিরিক্ত মাত্রায় যদি দুধ খাওয়ানো হয় তখন সে পাতলা পায়খানা করতে থাকবে, একেবারে দুধের মতো পাতলা পায়খানা। এটা সব সময় খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা কথা হলো বাছুর কোনোভাবে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা যাবে না, শুকনো জায়গায় রাখতে হবে। যেরকম আপনার ফ্লোর বিছিয়ে দিতে হবে, তারপরে খড় দিতে হবে এবং শুকনো কাপড় দিয়ে তাকে দিয়ে ওকে রাখতে হবে সব সময়। আলাদাভাবে বাছুরকে লালন পালন করতে হবে এবং দুধ খাওয়ানো কোনো সময় বন্ধ করা যাবে না। আরেকটা কথা বলি, বাছুর যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, নতুন আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে অনেক সমস্যা হয়। কারণ ওই সময় ওদের বাছুরদেরকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, একেবারে কম, জিরো থাকে। কিন্তু ওই যে শাল দুধ 3 দিন পর্যন্ত খাওয়ানো, যত পরিমাণ খাবে ততই ওর শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন এসব কথাগুলো। আর একটা কথা বলি, যারা আসলে গাভী পালন করে, বাছুর
কখন কি সমস্যা রোগ ব্যাধি হয়েও থাকে, হবে না কেন? কিন্তু এইভাবে যদি ইনশাল্লাহ ট্রিটমেন্ট করে ধরে রাখতে হবে আমাদেরকে, কারণ একটা খামারের বাছুর হলো তার ভবিষ্যৎ, বকনা বাছুর হোক আর ষাঁড় বাছুর হোক, কারণ বাছুরকে আমাদের ভালোভাবে লালন পালন করতে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।